আল্লাহর ভালোবাসা অন্তরে তৈরি না হইলে তখন সেটা ঈমানটা পরিপূর্ণ হয় না। সত্যিকারভাবে যেন দিলের মধ্যে আল্লাহর ভালোবাসায় অন্তর রিক্ত সিক্ত থাকে, অন্তর যেন পুরোপুরিভাবে আল্লাহ তাআলার মহাব্বতে ডুবে থাকে, এটার উপর খুব জোর দিতেছেন আমাদের যারা আকাবের যারা তারা ছিলেন, তারা এটার উপর খুব জোর দিতেছেন। মৃত্যু পর্যন্ত আমাদের কাজ করতে হবে, একটা বিষয় ছাড় দেওয়া যাবে না, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা, অগাধ ভালোবাসা থাকতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারা আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি খুব খুব ভালোবাসা ছিল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, নাম ধরে ধরে একটা একটা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের বসত বাড়ি, তোমাদের ব্যবসা বাণিজ্য, নাম ধরে ধরে বলছে, তোমাদের পিতৃপুরুষ, বাবা দাদা, এদের যত যা আছে সব কিছুর চাইতেও বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বু ইলাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই সব কিছুর চাইতেও বেশি ভালোবাসা আল্লাহর জন্য, রসুলের জন্য এবং জিহাদের জন্য থাকতে হবে। এরপরে আয়াতের শেষে যে কথা বলছে আরেক কঠিন ইঙ্গিত দিয়ে গেছে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই মহব্বতের কমতি, এটা এমন ভাবে মানুষের ক্ষতি করে। লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই আয়াতের শেষে এখানে ইঙ্গিত আছে, এখানে হেদায়েত পর্যন্ত বন্ধ হয়ে যায়। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতুস-সালামকে বানাইছেন, সিজদা করতে বলছেন, সবাই সিজদা করছে, করে নাই শুধু ইবলিস। বুজুর্গানে দ্বীন ব্যাখ্যা করেন, উলামা ইকরাম ব্যাখ্যা করেন, তার ভিতরে কিসের অভাব ছিল?